ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না, ঠিক কিনা? ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। থেমে গেছে তার সব স্মৃতি চিহ্ন, থেমে গেছে তার সব স্মৃতি চিহ্ন। কেউ আজ তার কথা কয় না, কেউ আজ তার কথা কয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। আমার যুবক ভাইরা, আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, এই হাউজে কাউসারের পানিটা এমন একটা পানি, যেই দিন মানুষ হাসরের ময়দানে নফসি নফসি বলে কাঁদবে, যেই দিন মানুষের নিজেরা মাথার ঘাম পায়ের মধ্যে পড়বে, আর নিজেরা গামের মধ্যে সাঁতার কাটবে, পায়ের গোশত গোলা পোল্ট্রি মুরগি যেমনে ওই একটা মেশিনের ভিতরে দিনে পাখাগুলা শরীর থেকে উঠে যায়, এমন ভাবে শরীর থেকে হাড্ডি গুলা উঠে যাবে। রে যুবক, খবরদার, খুব মনোযোগ দিবেন। আমি যেদিকে যাব মাঠ সেদিকে যাবে। আপনি কি মনে করেন যে আমি ইচ্ছা করে এগুলো বলি? আমি যা প্রয়োজন, যেভাবে যে কথাটা যেভাবে প্রয়োজন সেভাবে বলি। আপনার বলুন তো দেখি, হাউজে কাউসারের পানিটা কি আমাদের মেঘনা নদীর পানির মতো, যমুনার মতো? আপনি কি মনে করেন দুনিয়াতে আপনি এই নবীকে না মান্না চইলা গেলে ওই পানিটা পাবেন? সাহাবীরা জিজ্ঞেস করতেছি, ইয়া রাসূলুল্লাহ, এই পানিটার গুণাগুণ কি? একটা আয়াত দিয়া বললে বুঝবেন পানিটার গুণাগুণ কি। যখন আমি আয়াতটা পড়বো, খোদার কসম এমন একটা ডাক দিবেন আল্লাহকে, এই ডাকটার সাথে যেন এই গুঞ্জনের গুরুস্থানের কবর আযাব মাফ করে দেয়। আমিন। রাজি আসেননি? আরে আপনার বাবা হইতে বেঁচে আছে, দাদা হইতে কবরে চলে যেতে পারে না, নানা কবরে চলে যেতে পারে না। এদের চেহারা খেয়াল করে করে দেখেন, নানা নানির চেহারা আমরা ভুলে গেছি, একদিন আমাদেরকে ভুলে যাবে। কথা কোন ঠিক কিনা? রাসূলকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, পানিটা কেমন, এটার গুণাগুণ কি? আল্লাহর হাবিব ওই কোরআনের আয়াতটা পড়ে শোনাচ্ছেন, সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। এই পানিটা এমন একটা পানি, যেই পানি এক ফোঁটা পান করলে জিন্দেগি তো আর পানি তৃষ্ণা লাগবে না। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এই হাউসটা কোথায় বানাইছে? রাসূল বলছেন, দলিল মিম্বারি আলা হাউজি, এই হাউজে কাউসারটা বানাইছে আমার মিম্বরের নিচে। সুবহানাল্লাহ। এইরকম বর্তন আছে না, এরকম বর্তন আকাশের তারকা যতগুলা, কোটি কোটি গুণ বেশি বর্তন বানায় রাখছে আল্লাহর হাবিব হাউজে কাউসারের পানি উম্মতের পানি করাবে। সুবহানাল্লাহ। বর্তন ঢুকাই ঢুকাই দিবে। হ্যাঁ, কোন সময়? যখন মানুষের এই মাথাটা, চান্দিটাও খুলে যাবে, মাথার যে মগজগুলো যখন ভাতের মারের মতন টকবক করবে, তখন জিজ্ঞাসা করবে, আল্লাহ পানি দেন। কিছু কিছু লোকদেরকে পানি দিবে জাহান্নামের পুজের পানি, পৃথিবীর আগুন থেকে 70 গুণ গরম। নাউজুবিল্লাহ বলবেন না? বলবেন পৃথিবীর মধ্যে, এই আসমানটার মধ্যে কি কোনো খুঁটি আছে? রাসূল বলেন, আমি যখন দেখছি পৃথিবীর চাইতে 70 গুণ বড় একটা ঘর, আমি দেখলাম ঘরের ভিতরে ঢুইকা, ঘরের মধ্যে মাত্র 4টা খুঁটি, একটা খুঁটির মধ্যে একটা আরবি লেখা, একটা খুঁটির মধ্যে আরবি একটা অক্ষর লেখা, এই অক্ষরটা হলো মিম। অক্ষরটা কি?
মাদ্রাসা লিখতে মিম লাগেনি, ম লাগেনি, নবীর নাম লিখতে ম লাগেনি, মসজিদ লিখতে ম লাগেনি, মক্কা লিখতে ম লাগেনি, মদিনা লিখতে ম লাগেনি। এটা একটা খেলা। ডাইরেক্ট আরেকটা অক্ষর হলো হা। কি? হা, গুল হা। ওই হা আরেকটা খুঁটির মধ্যে লেখা, আরেকটা খুঁটির মধ্যে লেখা নুন, আরেকটা খুঁটির মধ্যে লেখা মিম। রাসূল বলেন আমি ভিতরে ঢুকে দেখলাম প্রত্যেকটা আরবি লেখার গোড়া থেকে পানি বের হচ্ছে। কি বের হচ্ছে? পানি। একটা প্রথম যে খুঁটির থেকে পানিটা বের হচ্ছে এটা হলো পানির নদী। কি নদী? আর আরেকটা খুঁটির আরবি লেখা থেকে, আপনারা সামনে কেন বাবা, আপনারা বসেন, পিছনে মানুষ আছে, বুঝেন না কেন, জ্ঞান করেন না একটু। আপনি মুরব্বীর সামনে দাঁড়িয়ে দিচ্ছেন, এটা কোন ঠিক? অনেকগুলা মুরব্বী, আপনারা একটু খেয়াল করেন ভাইরা আমার। আরেকটা খুঁটির থেকে বের হচ্ছে শরাবের নদী। সুবহানাল্লাহ কোন কেন? আরেকটা খুঁটি থেকে বের হচ্ছে মধুর নদী, আরেকটা খুঁটি থেকে বের হচ্ছে দুধের নদী। আল্লাহর হাবিব জিজ্ঞেস করে, আল্লাহ ট্যাপ থেকে, চারটা ট্যাপ থেকে 4 রঙের পানি বের হচ্ছে, টাঙ্কিটা কই? মানে এটা আমাদের আধুনিক ভাষায় বললাম, যেহেতু সমাজ চেঞ্জ হচ্ছে, যে যেভাবে বুঝে আর কি। এটা হলো হাউসটা কোথায়, হাউসটা কোথায়? আমি টাঙ্কি বললাম আর কি। আমাদের যখন মসজিদ আছে না এলাকায়, মসজিদ এটাই তো, উজুখানা আছে কিনা? টাঙ্কিটা কি নিচে না উপরে? ট্যাপগুলো উজুখানায় আসেনি, অনেকগুলো ট্যাপ আছে না? ট্যাপ থেকে পানি ছেড়ে যদি বলে যে পানিটা এখান থেকে পড়তেছে, এটা হইব? আমাদের ধারণা করতে হবে যে এটা টাঙ্কি থেকে ভরছে, ওখান থেকে পানিটা এখানে। রসুল ডাক দেখে, আল্লাহ এই চারটা ট্যাপ থেকে পানি পড়তেছে 4 রঙের, এটার টাঙ্কিটা কই, হাউসটা কই? আল্লাহ বলেন, বন্ধু ইন্না আতাইনা কাল কাউসার, এই হাউসটা তো আপনাকে আমি দান করেছি। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ, বলেন না কেন? এমন একটা সূরা নিচে, সূরার মধ্যে আয়াত সংখ্যা হলো 3, শব্দ সংখ্যা হলো 10, অক্ষর সংখ্যা হলো 42। মারহাবা জোরে বলেন মারহাবা। এটা যে কি রহস্য আছে উম্মতে মুহাম্মদের, আল্লাহ কি দিয়েছে দেখেন। আরেকটু সামনে যা গেলে বুঝবেন। এরপরে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করে, নবী তো উম্মতের পাগল, কথা বুঝেন না? এখন ডাক দেখে, আল্লাহ এই 4 রঙের পানির স্বাদ কেমন? আল্লাহ বলেন, বন্ধু 1 ফোঁটা পান করলে জিন্দেগিতে তৃষ্ণা লাগবে না। গভীর মনোযোগ। আমার নবী ডাক দিয়ে কই, আল্লাহ গো এই 4 রঙের পানি যারা পান করবে তারা কি গুণ অর্জন করলে পানি পান করতে পারবে? কি কাজ করলে এই পানিগুলো আলাদা বরাদ্দ করেছো? ও যুবক, দেশে মন্ত্রণালয়ের আলাদা আলাদা বরাদ্দ স্যাংশন আছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে কই, আল্লাহ এই যে 4 রঙের পানি বের হইতেছে, এই 4 রঙের পানি তুমি আল্লাহ কার জন্য বানাইছো? আমার উম্মতের মধ্যে কোন গুণ অর্জন করলে ওই পানি পান করতে পারবে? আমার নবী, আপনার নবীকে আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি উম্মতকে দাইয়া বলবেন যারা প্রত্যেকটা নেক কাজের আগে বিসমিল্লাহ বলে কাজটা শুরু করবে, এই বিসমিল্লাহর বদৌলতে আমি আল্লাহ তাদের জন্য এই 4 রঙের পানি বরাদ্দ করে তাদের শরীরটারে আমি আল্লাহ প্রশান্ত করে দিব। আল্লাহু আকবার বলেন না কেন? হে আমার বন্ধু, ও গুঞ্জরের বাবা, এরপরে আমার আল্লাহ বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ও বন্ধু আপনি নামাজ পড়ুন। এখানে 3টা জিনিস পাওয়া গেছে তাফসীর থেকে। 1 নম্বর ফাসাল্লি মানে হলো নামাজ পড়ুন, এই নামাজ মানে হলো 5 ওয়াক্ত নামাজ। আরেকটা পাওয়া গেছে এই নামাজ মানে হলো তাহাজ্জুদের নামাজ। আর একটা পাওয়া গেছে মুফাসসিরিন কেরাম বলতেছেন, আল্লাহ যে বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং কুরবানি করুন। যেহেতু পরে কুরবানির কথা আছে, এখানে ফাসাল্লি মানে হলো ঈদুল আজহার নামাজ। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমি যুবকদেরকে বলবো, যুবক
শুধুমাত্র শুক্রবারে মসজিদ ভরে গেলে চলবে না রে বাবা। ফজর পর্যন্ত মোবাইল টিপো, মোবাইল টিপতে টিপতে ফজর পর্যন্ত চার্জ যতক্ষণ আছে ততক্ষণ মোবাইলের মধ্যে থাকো। মসজিদের মধ্যে আজান হয়, এরপরে মোবাইলটারে চার্জের মধ্যে লাগায় ঘুমের ঘরে যান। কিন্তু অথচ আপনার দরকার ছিল মসজিদের নামাজে আসার জন্য। এমনও হতে পারে ফজর টাইম পর্যন্ত মোবাইলটা টিপা ঘুমাইয়া গেছেন, ঘুমের ঘরের ভিতরে আজরাইল আসতে পারে কি পারে না? আর জোরে বলুন, পারে কি পারে না? এই জন্য আমার যুবক, ও আমার মুরব্বী বাবারা, বিশ্বাসের কোনো বিশ্বাস নাই। আমার নবী, আপনার নবী বলেন, যারা বিসমিল্লাহ পড়বেন এক কাজের আগে, এদের জন্য আল্লাহ হাউজে কাউসারের পানি পান করাইব। আল্লাহ বলছেন ফাসাল্লি লিরাব্বিকা, ও বন্ধু আপনার রবের জন্য নামাজ পড়ুন। এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে 82 জায়গায় বলছে নামাজ কায়েম করো। কায়েম অর্থ অনেকে বুঝে না, অনেকে মনে করে নামাজ পড়ার কথা কইছে। আরে নামাজ পড়ার কথা এখানে বলে নাই, বলছে নামাজ কায়েম করুন। ফজর নামাজের আজানটা যখন মসজিদে হয়, আপনি লাঠি বড় করে করে মসজিদে যান, কিন্তু আপনার দরকার ছিল আপনার পোলারে ঘুমের ঘরে ফিডাইয়া ঘুম থেকে উঠাইয়া মসজিদে নিয়ে যাওয়া। কথা বলেন না ঠিক না? এটার নাম হলো কায়েম। আমরা বুঝি না, বুঝি না, বুঝি না। হাইরে ও আমার গুঞ্জনের বন্ধু, নামাজ বড় দামি জিনিস। নামাজের মধ্যে মেরাজ আছে না নাই? আরো জোরে বলো, আছে না নাই? আমার নবী, আপনার নবী বলেন, উম্মত কেউ যদি নামাজ পড়তে যায় শুরুতে বিসমিল্লাহর সঙ্গে ওযু শুরু করো, এই বিসমিল্লাহ বলার কারণে ওযু শেষ হওয়ার আগ পর্যন্ত ফেরেশতারা তোমার গুনাহ মাফ চাইতে থাকে। এবার আমার নবী বলে, ওযু করার সময় যখন বান্দা হাতটা দৌত করে বিসমিল্লাহ বইলা হাত দিয়া যত গুনাহ করেছেন, আমার আল্লাহ ওযুর পানির সঙ্গে গুনাহগুলো মাটির মধ্যে ফেলে দেয়। আবার যখন মুখের মধ্যে পানি দেয়, মুখ দিয়া জীবনে যত গুনাহ করেছে গো, ওই মুখের গুনাহগুলো ওযুর পানির সঙ্গে মাটিতে ফেলে দেয়। যখন আপনি মুখমণ্ডল দৌত করেন, এই চোখের গুনাহগুলো মাটির মধ্যে ফেলে দেয়। আপনি যখন হাত দৌত করেন, পা দৌত করেন, হাতের দ্বারা পায়ের দ্বারা যত গুনাহ করেছেন, আমার আল্লাহ আপনার গুনাহগুলো ওযুর পানির সঙ্গে নিচে ফেলে দেয়। আমার নবী বলেন, উযু করার পরে লাস্টের যে ফুটাটা শরীর থেকে পড়ে, ওই ফুটার সঙ্গে আমার আল্লাহ জীবনের সব গুনাহ মাটিতে জড়াইয়া দেয়। এই মসজিদটা খালি পড়ে থাকে, আমার বড় কষ্ট লাগে। আমার বাড়ির মসজিদ খালি পড়ে থাকে, বড় কষ্ট লাগে। কোটি কোটি টাকা দিয়ে মসজিদ বানাইবার প্রতিযোগিতা হয়, কিন্তু সমাজের মানুষের ভিতরে নামাজের প্রতিযোগিতা কেন জাগ্রত হয় না? এই ওয়াজ দিয়ে আমার লাভ হইব কি? ও বন্ধু, বন্ধু, বন্ধু রে, আমার নবী, আপনার নবী বলেন, উযু করার পরে মানুষ যখন আসমানের দিকে তাকাইয়া যখন কালিমায়ে শাহাদা পড়বে, আমার নবী, আপনার নবী বলেন, যারা উযু শেষ করে আসমানের দিকে তাকাইয়া কালিমায়ে শাহাদাত পড়বে, আমার আল্লাহ রাব্বুল আলামিন উযুকারীর জন্য, নামাজের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। এই জন্য যুবক আমার পায়ের মধ্যে হাত দিয়ে বলে দেয়, আল্লাহর হাবিব যখন মেরাজে নিয়েছেন, এমন একটা সুন্দর জায়গায় নবীরে নিয়েছেন, যে এই জায়গা থেকে নবী কান্না শুরু করলেন। এই নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য আর একটা সুন্দর জায়গায় নিয়ে গেছেন, সেই জায়গায়ও নবী কান্না শুরু করলেন। আর একটা সুন্দর জায়গায় নিয়ে গেছেন, এদিকে তাকান, আর একটা সুন্দর জায়গায় নিয়ে গেছেন, সেখানেও নবী কান্না শুরু করলেন। মেরাজের মধ্যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 এই 17টা জায়গায় নবীরে ঘুরাইয়া ঘুরাইয়া দেখাইছে। আমার নবী জীবনেও পাথরের আঘাত খায়া এত বড় কান্না করে নাই, দুনিয়ার জমিনে এমন ভাবে কাঁদে নাই। ওই জায়গায় যাইয়া নবী এমন ভাবে দর দর করে কান্না শুরু করলো। কেন তাহিরি নবী নবী করে গো, কেন গুঞ্জনের মানুষ নবী নবী করে? পাগল আমি সব জায়গায় করি না রে বাবা। যখন দেখি কবরে নবী ছাড়া আপন নাই, তখন দুনিয়াদারি ভাল লাগে না। যখন দেখি হাসরের ময়দানে নবী ছাড়া কেউ নাই, তখন আমার দুনিয়াদারি ভাল লাগে না। আমার গুঞ্জনের বাবা, আজকে দিয়ে আমার আল্লাহ ক্ষমতা দিত,
গুঞ্জরের গুরুস্থানে যাইয়া মাটিগুলো সরাইয়া আপনার আব্বারে জিগাইতাম কবরে কেমন আছেন, তিনি আমারে বলতো তাহিরি রে বেনামাজি হইয়া কবরে আইলে অবস্থা ভয়াবহ, বেনামাজি হইয়া কবরে আইলে ডান পাশের মাটি বাম পাশের মাটি এমন জোরে একটা চিৎকার মার, এমন একটা চাপ মারে, এমন একটা চাপ মারে ডান পাশের হাড্ডি গুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যায়, আর মানুষটা কবরের ভিতরে আল্লাহর ডাক দিয়ে কি আল্লাহ ও আল্লাহ আমরা আবার দুনিয়াতে পাঠাও, আগে যদি জানতাম বেনামাজি হইয়া কবরে আসলে এত শাস্তি, জীবনে আমরা নামাজ ছাড়তাম না। আল্লাহ ডাক দিয়া বলবেন সুম্মা ইলাইহি তুরজাউন। হারে আল্লাহ বলবেন না না, এই দুনিয়া থেকে মৃত্যুবরণ করে চলে আসলে আর যাওয়া যাবে না। জবানটা খুলে কোন আসল করেন নাম কি বিল্ডিং না কবর, ওই কবরটা বড় সাংঘাতিক। আমি যদি জিগাইতাম বাবারে কবরটাতে কেমন আছেন, কইতো তাহিরি রে কবরে আসার পরে এমন একটা সাপ ঢুকছে কবরে, এই সাপ দেখে আমার আর শান্তি নাই। নাভির মধ্যে এমন একটা সুবুল মারছে, 70 গজ মাটির নিচে নিয়ে ঢুকাইয়া দিছে, দেহ থেকে বডিটারে আলাদা করে বলাইছে, সাপ বিচ্ছু দিয়ে আমার শেষ করে বলাইছে। জাহান্নামের আগুন 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 এমন ভাবে ধরাইয়া দিছে, আমার কোন খবরে শান্তি নাই রে। এই জন্য আমার যুবক আমার নবী মেরাজে যাইয়া 70টা জায়গায় 17টা জায়গায় ঘুরে ঘুরে উম্মতের জন্য যখন আমার নবী কানলেন, আমার আল্লাহ ডাক দিয়ে কেউ বন্ধু গো আপনি কেন এত সুন্দর জায়গা দেখে দেখে কানতেছেন? আপনারা 17টা জায়গায় ঘুরে দেখাইছি, এমন সুন্দর জায়গা আমি আদম নবীরও দেখাই নাই, ইব্রাহিম নবীরও দেখাই নাই, জাকারিয়া নবীরও দেখাই নাই, ইউসুফ নবীরও দেখাই নাই, মুসা নবীরও দেখাই নাই, ঈসা নবীরও দেখাই নাই। 1,24,000 পয়গাম্বর, কোন নবীকে আমি আল্লাহ এই জায়গার মধ্যে হাঁটাই নাই। অসংখ্য অগণিত ফেরেশতা, কোন ফেরেশতারও আমি এখানে হাঁটাই নাই। পৃথিবীর কোন চোখ এই জায়গাটা দেখে নাই। আমি আল্লাহ আপনার জন্য এত সুন্দর জায়গা মায়া কইরা বানায়া রাখছি, এই সুন্দর জায়গা দেখে আপনি কেন কান্নাকাটি করতেছেন? বাইরে বন্ধ করেন, এইগুলা কেন আপনি কান্নাকাটি করতেছেন? আমার আল্লাহর হাবিব কেন গুঞ্জরের মানুষ নবীর পাগল, কেন আমার এলাকার উলামায়ে কেরাম, এই যেখানে ইমাম খতিবের নাম কি জামাল সাহেব কেন নবীর পাগল, এই এলাকার মানুষগুলা কেন নবীর পাগল, আমরা কেন নবী নবী কইরা কান্দি? আমার নবী দুনিয়াতে আসার আগেও কই উম্মতি, দুনিয়াতে আইসাও কই উম্মতি। ওই তায়েফের জমিনে পাথরের আঘাত খায়া খায়া পাথরের মধ্যে হেলান দিয়াও কই উম্মতি। সাহাবী জিবরাইল ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ একটা বার আমারে অনুমতি দেন, ওই তায়েফের পাথর দিয়া কাফেররে শেষ করে ফেলাই। আমার নবী বলে ও জিবরাইল না না, তুমি যদি তাদেরকে আমি যদি তাদেরকে বদদুয়া দেই, তুমি যদি পাথরে চাপা দাও, তাহলে আমি কার কাছে হকের দাওয়াত দিব? আরে যুবক, ওই তায়েফের জমিনে যুবক যুবক পোলাপান নবীরে পাথর মারছে, আর গুঞ্জরের পোলাপান আমার সামনে নবীর কথা শুইনা শুইনা চোখের পানি ফলায়া ফলায়া কাঁদে। আমার তো মনে হয় এই চোখের পানিগুলা যা ছল 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 করতেছে, ভিতরটা কাঁদতেছে। দেখছেন নি একটু আগে কেমনে হাসাহাসি করলো, এখন মানুষগুলা কেন হারায় গেল? নবীর কথা শুনলে সুন্নিদের বড় শান্তি লাগে।
হ্যাঁ আমার বন্ধু একটা মানুষও কথা কয় না। কোথায় গেল তাদের আলোচনা, কোথায় গেল তাদের ধাক্কা ধাক্কি? এই যুবকগুলা তো সাধারণ না, এরা তো এখন মোবাইল চালানোর সময়, এরা তো আড্ডা মারার সময়, এরা তো কথা বলার সময়। আল্লাহ ও আল্লাহ, এরা আরামের ঘুম হারাম কইরা ফলাইছে, মোবাইলটারে বন্ধ কইরা ফলাইছে, ফেসবুক চালানো বন্ধ কইরা দিছে। নবীর কথা শুই না তারা তায়েফের জমিনে যুবকরা নবীরে পাথর মারছে। আমি তো দেখতেছি এই গুঞ্জনের পোলাপান যদি, মুরাদনগরের পোলাপান যদি ওই তায়েফের জমিনে থাকতো, কাফেরদের পাথরের সামনে এই পোলাপানদের বুকটা পাইটা দিত, কিন্তু মোস্তফার গায়ে একটা পাথরও লাগতে দিত না। আল্লাহু আকবার বলেন না কেন? আমার নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? এখনো যদি মুরাদনগরে কেউ আমার নবীর নিয়ে ফেসবুকে গালি দেয়, তার চোখ উপড়ে ফেলবো। কথা বলেন ঠিক কিনা? এখনো যদি ফেসবুকে কেউ নবীরে গালি দেয়, তার হাত ভেঙে দিব। ঠিক কিনা? মান সাব্বানা বিজান ফাকতুলুহু, যারা নবীকে গালি দিবে তাকে হত্যা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? বলেন পরিষ্কার কথা। নবী ছাড়া আমরা কিছু বুঝি। নবী শান্তি লাগে কি লাগে না? যেই নবী উম্মতের জন্য কাঁদে, সেই নবীর জন্য আমরা কাঁদতে চাই কি চাই না? আপনি কি চান না? চান না? সবাই চান না? সবাইকে চান না? দুই হাত তুলে দেখান। জানেন না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সবাই নবীর জন্য জীবন দিতে চান কি চান না? আরো জোরে চান কি চান না? আমার পরিষ্কার কথা হলো, যুবক আমরা আজকে যেভাবে বসছি, নবীর সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না? আজকে থেকে ওয়াজ, হাত নামান, আজকে থেকে ওয়াজ ঘরে নিয়ে যাবেন, ওয়াজ আজকে বাড়িতে নিয়ে যাবেন, ওয়াজ হৃদয়ে ধারণ করবেন। রসুল মেরাজে গেছে, এর চাইতে আনন্দ কিছু আছে? ওয়াজ কি বুঝতেছেন? আমার দিকে তাকান। মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে বলছে রব্বি আরনি, প্রভু দেখা দাও। আল্লাহ বলছেন লান তারানি, মুসা কখনো দেখতে পারবে না। আর আমার নবীজিকে আল্লাহ নিজে দাওয়াত করে নিছেন। এত বড় আনন্দ কোন মুহূর্তের মহান রবের সঙ্গে দিদার হবে। সেই জায়গায় 17টা জায়গায় ঘোরার পরে নবী উম্মতের জন্য কাঁদলো। আপনি এটা কিভাবে প্রতিদান দিবেন? উম্মত তুমি ভুলে থাকো ঘুমের ঘরে, মসজিদে আজান হয় ফজরের টাইমে, আসওয়ালাতু খায়রুম মিনান নাউম। মসজিদে আজান হচ্ছে, ঘুম থেকে নামাজ উত্তম। আর তুমি মোবাইলটা বালিশে রেখে ঘুমায়ে গেছে। খবরদার, 8টার পরে ঘুম থেকে উঠে, 10টার সময় উঠে, 11টার সময় উঠে, 12টার সময় উঠে তোমাকে কিসে ধরেছে? আমাদের আশুগঞ্জের অনেক টাকার মালিক একজন রাতের বেলা ঘুমাইছে, সকালবেলা ডাক দিছে, ঘুম থেকে উঠে না, দরজা ভেঙ্গে ভিতরে যাইয়া দেখে লোকটা মারা গিয়ে পড়ে আছে। ঘুমের ঘরে বোঝেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়াজে পড়েন কি? ঘুমটা মরণের মতো নয়, আল্লাহ মরার মতনই পড়ে গেছি, আপনি জীবিত করে দিয়েন। জোরে কন্যা সুবহানাল্লাহ। তোমার নামেই পড়ে গেলাম, তোমার নামেই উঠবো। বলুন তিনি কে? ভাই প্লিজ খুব সাবধান। এখন এই মুহূর্তে একটা রুহানিয়ত আছে, প্রত্যেকটার মানুষের দিলগুলো নবীর প্রেমে উজ্জীবিত আছে। খুব মনোযোগ, তেলাওয়াত করব। আপনজনদের চেহারা খেয়াল করে করে ডাক দিবেন রবকে। দেখছেন না, সন্তান কাঁদলে মা দুধ দেয়। আমরা রবকে ডাক দিলে রব সাড়া দিবেন। রব তো বসে আছেন, রব তো তাকায় আছেন। আমার বান্দা আমার ডাকবে। আল্লাহ আল্লাহ পৃথিবীর মধ্যে সবার পরে যেই লোকটা জান্নাতে যাবে, সবার পরে একদম সবার শেষে যে জান্নাতে যাবে, সবার শেষে, এই লোকটার অন্তরে ঈমান আছে, আমলের কারণে জাহান্নামে জ্বলছে, এরপরে তারে তুলছে, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে রাখছে।
চোখটা জান্নাতের গেটের দিকে ফিরে রাখছে। বান্দা বলবো আল্লাহ জাহান্নামের হাওয়া গালে লাগতেছে, চেহারায় লাগতেছে, হ্যাঁ চেহারায় লাগতেছে, আল্লাহ সহ্য হয় না। আল্লাহ পাক তাকে ওই দরজার কাছে নিয়ে যাবে। আল্লাহ বলছেন এই তুমি কি আমার কাছে আর কিছু চাইবা? না আল্লাহ চাওয়া নাই। যেই মাত্র জান্নাতের দরজায় নিয়ে গেছে তখন কই আল্লাহ দরজাতে আসছি, ভিতরটা দেখতে মন চায়। তুমি অকৃতজ্ঞ, তুমি একটু আগে বলছো আমার কাছে কিছু চাইবে না, এখন আবার ভিতর দেখতে চাও। আল্লাহ মন চাইতেছে, দরজাটা খুলে দিবে। দেখে দেখে পরানটা জুড়াইয়া যায়। আল্লাহ দরজার থেকে ভিতরটা দেখতেছি, মনটা চাইতেছে একটু ভিতরে যাওয়ার জন্য। আল্লাহ বলে তুমি আমার কাছে বারবার বলতেছো চাইবে না, কিছু চাইবে না, আবার চাও। আল্লাহ তুমি তো রহমান, এই জন্য চাই। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। ভিতরে গেছে আল্লাহ এত নাজ নিয়ামত দেখতেছি, মন চাইতেছে যদি একটু দইরা দেখতাম। আল্লাহ কয় তোমারে বলছি আবার বলতেছো। আল্লাহ মন তো চাইতেছে। আল্লাহ সাথে সাথে একটা মুচকি হাসি মারে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। কি হাসি দিবেন? মুচকি হাসি দেওয়া মানে কি? আল্লাহ কয় বান্দারে আমি তো তোরে বানাইছি বড় মায়া করে, তুই যখন আমার কাছে বারবারই চাস এটার মধ্যেই তো আমি শান্তি পাই। যুবক লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। এমন হতে পারে আজকের এই মাহফিলটার উসিলায় যেই অন্তরে জজবা পয়দা হয়েছে আপনার গুনাহ ঝরে যেতে পারে। গুনাহ মাফের মালিক কে? আরো জোরে, আরো বড় করে। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। দয়া করো মায়া করো ও হে দয়াবান তুমি রহমান। আহা মেহেরবান তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, আজকের মাহফিলটা হলো হেদায়েতের আলো। সুবহানাল্লাহ। মনে হয় আমরা একটা বছর কোথাও যেন হারিয়ে গিয়েছিলাম। যুবক পোলাপানগুলো একটা আলো জ্বালাই দিছে, আলোর ভিতরে সবাই এসে ঢুকে গেছি। কথা বলে কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয়োগ আছে তুলি। ঠাই দিও গো প্রভু তুমি দয়াবান তুমি রহমান। সবাই সবাই তুমি রহম। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। সুবহানাল্লাহ। বোঝেও বোঝে না তব শান, তুমি রহমান তুমি মেহেরবান। আল্লাহু আকবার। ওয়াজটা মনে আসেনি? আল্লাহ ডাক দিয়ে গে বন্ধু হ্যাঁ এমন 17টা জায়গায় ঘুরাইছি,
ঘুরানোর জন্য আমি জায়গাগুলো অনেক আগেই বানায় রাখছি। আপনি নবী আসবেন এই জন্য আমি বানায় রাখলাম। এত সুন্দর জায়গায় এসে এসে আপনি কেন চোখের পানি ফেলে কান্না করেছেন? আমার নবী, আপনার নবী ডাক দিয়া বলেন, হ্যাঁ আল্লাহ, এত সুন্দর জায়গা আমাকে দেখাইবার জন্য বানায় রাখছো, আমাকে ঘুরাইবার জন্য বানায় রাখছো, কিন্তু আমার গুনাহগার উম্মত তো এত সুন্দর জায়গা জীবনেও দেখে নাই। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে, হ্যাঁ বন্ধু, 17 জায়গায় আপনারা ঘুরাইলাম। যুবক আপনি দাঁড়ান, আপনি উঠেন, অসুবিধা সাহস করেন, সাহস করেন। আমি ছাত্র জীবনে এইভাবে বসে বসে ওয়াজ শুনতাম বেশি বেশি। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? জোহরের, আসরের, মাগরিব, এশার, ফজরের কয় রাকাত? ফজরের 2 আর জোহরের 4 কত? আসরের 4 মোট কত? মাগরিবের 3 কত? এশারের নামাজের 4 কত? আমি সব জায়গায় হিসাব মিলে যায়, এই 5 ওয়াক্ত নামাজের ভিতরে 17 রাকাত ফরজ আছে না নাই? আল্লাহ ডাক দিয়ে, হ্যাঁ বন্ধু, আপনার উম্মতের এই জায়গা দেখে নাই বলে চোখের পানি ফেলে কেঁদেছেন। আপনার উম্মতের যায়া বলবেন, তারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, এই 17 রাকাত ফরজের মালা যারা গলায় লাগাইবে। আপনি যেই জায়গায় ঈশা উম্মতের জন্য চোখের পানি ফেলে কেঁদেছেন, আপনার উম্মতকে এই জায়গাগুলো নামাজের বদৌলতে এই 17টা জায়গায় ঘুরাইয়া ঘুরাইয়া আপনার উম্মতের হাতের মধ্যে জান্নাতের টিকিট দিয়ে দিব। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আরে 5 ওয়াক্ত নামাজ পড়লে বান্দা থেকে আল্লাহর খাঁটি বান্দা হয়। আর 5 ওয়াক্ত নামাজের পরে কেউ যদি আওয়াবিন পড়ে, চারটার নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, ইশরাকের নামাজ পড়ে, আমার নবী বলেন 5 ওয়াক্ত নামাজের পরে যারা বেশি বেশি করে ওভার টাইম করবে, মানে নফল ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু বানায়া নিবে। তাহলে এই নামাজ আমরা চাই কি চাই না? এ আমার মা, গুঞ্জরের মা, পায়ের মধ্যে হাত দিয়া বলি, কোম্পানিগঞ্জে বাজারে বেশি যায় না, কথা কোন ঠিক কিনা? মুরাদনগরে বেশি যায়েন না। আপনার জন্য সবচেয়ে নিরাপদ জায়গা হলো ঘর। জামাই যেটা কিনা দিয়ে এটার মধ্যে সন্তুষ্ট থাকবেন। পার্শ্ববর্তী মহিলাদের ড্রেস কাপড় দিয়ে লোক লালায়িত করবেন না। আমার জামার 10 টাকার জিনিস আমার কাছে 1 কোটি মনে হয়, ঠিক কিনা বলেন? এই জন্য আমার মা আপনাদেরকে বলছি, কোরআন তেলাওয়াত বেশি বেশি ঘরে করবেন। কোরআন যেখানে শান্তি, যেই ঘরে কোরআন আছে সেই কোরআন দিয়ে ঘরটা আলোকিত। যেই সমাজের কোরআন দিয়া চলে সেই সমাজ আলোকিত। যেই দেশটা কোরআন দিয়া চলে দেশটা 100% আলোকিত হয়ে যাবে। এই জন্য আমার নবী, আপনার নবী বলেন, হ্যাঁ পৃথিবীর মানুষ, তোমরা এমন ভাবে নামাজ পড়ো, হাদিসে কুদসির মধ্যে এসেছে, তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহকে দেখতেছো। আল্লাহকে যদি দেখতে না পারো, এমন ভাবে বিশ্বাস করবা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দেখতেছেন। এই যুবক, যুবক আপনি কি আছেন? একটা লোক বলেন, হুজুর আমি আজকে ওয়াদা করলাম, আল্লাহর ঘর মসজিদটা আমার সামনে। এটি তো মসজিদ, বাহ সুন্দর টাইলস করেছেন, বোঝা যায় এলাকার মানুষ দানবীর। এই যুবক, একটা ছেলে হাত তুলে বলেন, হুজুর আমি আজকে ওয়াদা করলাম কালকে ফজর থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব। 2 জন দরকার নাই, 1 জন। আপনি দাঁড়ান, সবাই হাত তুলবেন। এই পাইকারি ব্যবসা আমি করি, জীবনে বহুত মাহফিলে বলছি, কে কে নামাজ পড়বেন সবাই হাত তুলবেন। সকালে কেউ নাই, এরকম বাটফারি ব্যবসা আমি করি। সরাসরি আল্লাহ এবং রাসূলকে সাক্ষী রেখে মন প্রাণ দিয়ে আপনি বলুন, কে নামাজ পড়বেন? দাঁড়ান, একদম দেখছেন নি অ্যামাজিং ফিগার এন্ড ফাইটার, অলওয়েজ দি নাইস ফেস এন্ড বডি। কি ইংলিশ থেকে হয় নাই নাকি? বেশি না হোক, কিছু তো হইছে, মানে ভোকাবুলারি মিললে চলে, ওয়ার্ড মিললে চলে, কিছু লাগবে না, সেন্টেন্স লাগবে না। নাম কি? আবুল হোসেন। ওখান তো একটা গজল আছে তোমার নামে, কইতাম নি? আবুল হোসেন কইতাম, নামটা হালালাম না।
আমরা ফাটাইলাম। আবুল হোসেন কইছে 5 ওয়াক্ত নামাজ পড়বো। আজকে মাহফিলটা ধন্য হয়েছে কিনা কোন? এই মাহফিলে যদি না হইতো এই লোকটাকে পাইতাম। আবুল হোসেনকে আল্লাহ ইমাম হোসেনের সঙ্গে জান্নাতে রাখবে। আল্লাহ তারে মদিনাতুল মুনাওয়ারার জান্নাতুল একবারে মিন রিয়াজিল জান্নাত যাই নামাজ পড়ার সুযোগ দিয়ে আমিন কোন।